আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই হাদিসটি উল্লেখ আছে মিশকাত শরীফ 4644 নম্বর হাদিস। ইমামুল আম্বিয়া রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। আর এক সাহাবী আল্লাহ নবীর দরবারে এলেন, তারপর বললেন আসসালামু আলাইকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন। সেই সাহাবী বসে গেলেন। আল্লাহ নবী বললেন একে 10টা নেকি দেওয়া হলো। তারপরে আরেক সাহাবী এলেন, তিনি এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উত্তর দিলেন। আল্লাহ নবী বললেন একে 20টা নেকি দেওয়া হলো। তারপরে এক সাহাবী এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে উত্তর দিলেন। আর আল্লাহ নবী বললেন এনাকে 30টা নেকি দেওয়া হলো। আল্লাহ নবী বললেন যে প্রথমে এসে বলল আসসালামু আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহ নবী বললেন তাকে 10টা নেকি দেওয়া হলো। তারপর একজন এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমাদের উপরে শান্তি ও আল্লাহর রহমত, আল্লাহর দয়া বর্ষিত হোক। আল্লাহ নবী বললেন তাকে 20টা নেকি দেওয়া হলো। তারপর এক সাহাবী এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমাদের উপরে শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর করুণা ও আল্লাহর বরকত অবতীর্ণ হোক। আল্লাহ নবী বললেন একে 30টা নেকি দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মুসলমান, চেনা হোক বা অচেনা হোক, প্রত্যেক মুসলমানকে সালাম দাও। সালামের মধ্যে এত ফজিলত ও বরকত রয়েছে, তাই আমাদের প্রত্যেকের কর্তব্য প্রত্যেক মুসলমানকে কথা বলার পূর্বে সালাম দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম কত সুন্দর শিক্ষা দিয়েছে। আপনার যতই বড় বিপদ আপদ হোক, যতই বড় দুর্ঘটনা হোক, তারপরেও আপনাকে সালাম দেওয়া হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে আল্লাহর শান্তি, দয়া, রহমত বর্ষিত হোক। বলেন যত বড় বিপদ হোক না কেন, কিন্তু আপনি কি যার বাড়িতে বিপদ হবে, সকালে বিপদ হলো, দুপুরে বিপদ হলো, রাতে বিপদ হলো, বিপদ আপদ, বিপদ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হলো, তারপর আপনি বলবেন গুড মর্নিং, গুড নাইট। আর তার সকালে দুর্ঘটনা ঘটেছে, তার স্ত্রী মারা গেছে, তার পিতা মারা গেছে, তার সন্তান মারা গেছে, তার বেটা মারা গেছে, তার মেয়ে মারা গেছে, তার বাড়িতে আগুন লেগে গেছে, তার ব্যবসায় 5 লক্ষ টাকা লস হয়েছে, আপনি বলবেন আপনার সকালটা ভালো, আপনার জন্য রাতটা ভালো হোক। কিন্তু ইসলাম কত সুন্দর শিক্ষা দিয়েছে, যতই বড় বিপদ হোক না কেন, ওর বাড়িতে আগুন লেগেছে, তারপরে যে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে আল্লাহর রহমত, আল্লাহর শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক। তার ছেলে মারা গেছে, তার স্ত্রী মারা গেছে, তার মা, তার সন্তানাদি মারা গেছে, তারপরে যে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরে আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর দয়া, আল্লাহর বরকত আপনার উপরে বর্ষিত হোক। ইসলাম আমাদেরকে কত সুন্দর শিক্ষা দিয়েছেন।